everyone and welcome back to another eventful day of my life. So 4th August ছিল আমাদের পিসির বাড়িতে শিব পুজো, যেটার জন্য আমরা সবাই প্রতিটি বছর অপেক্ষা করে থাকি। সেদিন আমাদের সমস্ত রিলেটিভসরা একসাথে হয়, যাদের দূরে বাড়ি তারা তো আগের দিনই এসে পড়ে। মোটামুটি কেউ আমরা কোনোবার মিস করতে চাই না। সেদিন একটা সবার সাথে দেখা হয়, খুব আনন্দ হয়। তার মধ্যে এই পুজোটা যেন একটা ভীষণ আলাদা রকমের ফিলিংস। সবাই মিলে যেভাবে করে বসে আমরা এক একটা মন্ত্র উচ্চারণ করি, তারপর আরতি করি, খুব মনটা খুব ভালো হয়ে যায়। আর এইবার আমরা পুরো মাসটা, শ্রাবণ মাসটা আমরা পালন করেছিলাম। আমার পিসির বাড়িতে তো সব প্রতি বছরই পুরো শ্রাবণ মাসটাকে এবার আমরাও ট্রাই করেছিলাম, আর ভগবানের কৃপায় আমরা পেরেছি। অবশ্য দেরি হয়ে গেছে দুদিনে। তো শ্রাবণ মাস এই কালকে শেষ হয়ে গেল। সো এখন বলতেই পারি যে হ্যাঁ আমরা পেরেছি। তো আমরা সবাই রেডি হয়ে তখন প্রায় এই সকালই 10টা বাজবে, তখন আমরা সবাই মিলে নিচে নেমে গেছিলাম মন্দিরে। গিয়ে সবাই আমরা ওখানে 1008টা পদ্মফুল দিতে হয়। সো সেগুলো আমরা খুলছিলাম, পদ্মফুলের পাপড়িগুলো খুলছিলাম। সেখানে আমার মেয়ে ভীষণভাবে হেল্প করতে যাচ্ছিলো, বাট ওই আর কি হেল্প আর কি, ভীষণ রকম দুষ্টুমি করছিল সবার সাথে। ওকে দেখতে গিয়ে আমার কোনো কিছু করা হচ্ছিল না। আর ওই পদ্মগুলো দেখতে খুব ভালো লাগে। ওই মন্দিরে ছিল বজরংবলীর মূর্তিটা, খুব সুন্দর। রাধা কৃষ্ণ ছিল। আমার মেয়েকে সামলাতেই আমার সেদিন যাচ্ছিল। তারপর পিসিমণিকে খুব সুন্দর লাগছিল। ওই যে আমার ভাই, পিসিমণি, পিসামামা সবাই এখানে। আমার দাদা এসেছিল, সব থেকে বড় কথা আমার দাদার কাজের জন্য প্রায় 1-2 বছর থেকে থাকতে একবার আসছে চলে যাচ্ছে, বেশিরভাগ থাকতেই পারছিল না কয়েকবার থেকে। তো এইবার দাদা আগে এসেছিল এবং অনেকটা দিন ছিল, সেজন্য একটা আলাদা আনন্দ ছিল। এবং সবাই খুব ভালো মতো করে যেরকম আমরা পুজোয় ভাবি কি পরবো না পরবো, সেরকম ভাবে আমরা ঠিক ডিসাইড করে রাখি যে আমরা এই তো পুজোতে কি পরবো, সকালে কি পরবো, বিকেলে কি পরবো, রাতে কি পরবো। তারপর এই যখন পুজো শুরু হয়ে গেল, আমার তুতুনও ভীষণভাবে সমস্ত কিছু আমি দেখি আমাদের সাথে কোঅপারেট করে। যখন আমার দরকার হয় তখন আমাকে স্পেসটা দিবেই। একটা আমি যাচ্ছিলাম ও জেগে থাকুক, কিছুক্ষণও জেগেই ছিল, প্রথম থেকে জেগেই ছিল। ও এনজয় করছিল ব্যাপারটা, এমনকি পার্টিসিপেট করছিল সমস্ত মন্ত্র বলা না হোক, বাট ওই আর কি শুনছিল মনোযোগ দিয়ে, প্রণাম করছিল, বারবার ফুল দিচ্ছিল। তারপর একটা সময় ও ঘুমিয়ে পড়ে, যেহেতু পুজোটা অনেকক্ষণ ধরে চলে, আরও সকালবেলা অনেক সকালে আমরা উঠে গিয়েছিলাম। সো তারপর ও একটু ঘুমিয়ে গেছিলো, আমার দিদি নিয়ে গেছিলো। তারপর আবার ও পুজো চলাকালীনই উঠে পড়েছে, কিছুক্ষণ ঘুমিয়ে উঠে পড়েছে, এসে একটু মুখটা ওর দেখে বোঝাচ্ছে, ঘুম ভাব চলছে। তারপর আবার লিটারেলি ভীষণভাবে এনজয় করছে সবার সাথে। ও যেভাবে প্রণাম করছিল না, সত্যি মনে হচ্ছিল যে না আমি খুব ব্লেসড, যে না আমার মেয়েটা কত কিছু জানি। তারপর আরতি শুরু হয়ে গেছিল, সবাই অনেকে এসেছিল একসাথে, সেভাবে আমরা আরতি করছিলাম, ঠাকুরের মন্ত্র বলছিলাম, আরতির গান করছিলাম। স্বাভাবিকভাবেই আমি তো তুতুনকে নিয়েই ছিলাম, আর পুজোতেও ছিলাম। তো আমি আমার ভাইকে বলেছিলাম আমাকে একটু ভিডিও ক্লিপসগুলো করে দিস। তো আমাকে অনেকটা হেল্প করতে, মোস্ট অফ দ্য ক্লিপস ওই আমাকে ক্লিক করে দিয়েছে। আর এই যে রাতের বেলা তুতুনকে আমরা পুরোপুরিভাবে একদম কি বলবো, ভোলে বাবার ভক্ত সাজিয়ে দিয়েছি। তারপর রাতের বেলা অনেক সবাই আসে, প্রসাদ খায়। আমরা এবার আমাদের অতটা পরিবেশনের দায়িত্ব পড়েনি, সবাই বড়রা ছেলেরাই পরিবেশন করেছিল। আমরা শুধু আর কি সেজে গুজে সবার সাথে আর কি কথা বলছিলাম, গল্প করছিলাম, সবটা দেখছিলাম। ওটাই ভীষণ আনন্দের। আর আমার এই বছরের সব থেকে সবারই মেন অ্যাট্রাকশন ছিল আমার মেয়ের
যত সব নতুন নতুন ওর অ্যাক্টিভিটিস, হ্যাঁ ও সবার সাথে মিশে, আর আমার খুব ভালো লাগছিলো যে সবার সাথে কি সুন্দরভাবে মিলে যাচ্ছিলো। যেহেতু এটা ওর কাছে একটা লাইক এতজন একসাথে এর আগে সেভাবে দেখিনি, আর যখন দেখেছিলো মানে আগের বছর ঠিক এরকম পুজোর টাইমে, তখন তো ভীষণ ছোটো ছোটো, আর এবছর সবার সাথে আবার মিলেও গিয়েছিলো, সবার সাথে অ্যাটলিস্ট কথা বলতে দেখতে একবারই করে দিতে যায় না, কিন্তু তাও খুব সবাইকে এন্টারটেইন করতেও ভালোবাসে দেখছিলাম। আর সমস্ত কিছুতে পার্টিসিপেট করা চাই, সমস্ত কিছুতে মানে আমার ভালো লাগছিলো যে সবটাই খুব ভালো মতোভাবে কী বলবো, সব কিছুতে ওর খুব ইন্টারেস্ট, না কিউরিয়াসিটিটা ভীষণ, এটা করবো ওটা করবো, ওটাই ভালো লাগে। ও দূরে দূরে থাকে না, ও সমস্ত কিছুতে যায়, দেখে করতে চায়। এখানে ও দাদার সাথে পরিবেশন করবে শেষের দিকটাতে, ওই আর কি যেহেতু নিজেরাই ছিলাম সবাই মিলে, তো ওই বাচ্চারা আমরা যতটুকু বাচ্চারা তারা আর কি পরিবেশন করছিল। এই তো এখানে ওর ফেভারিট দাদুনদের সাথে দুদুন নাচবে, তো একটু নাচছিল। উফ, আমার ভাবলে মানে অবাক লাগে। আগের বছর আমার দুদুনটা জাস্ট 3 months কি 4 months ছিল ওই টাইমে, কি তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। উফ, আর এই যে আমাদের বোনেরা, আমরা সবাই মিলে কি গল্পই, সেগুলো দেখলে আমার এখন আবার সেই নস্টালজিক ফিল হচ্ছে। আমি আবার মনে হচ্ছে সবাই মিলে বসে যদি গল্প করতাম। আর শেষে এইভাবে দিনটা শেষ হয়ে যায়, এরপর আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।